দর্শকরা, আমরা আজকে তোমাদেরকে কলকাতার ভিক্টোরিয়া কিছু পোর্শন ঘোরাবো। তোমরা আজকে সারাদিন আমরা এখানে থাকবো এবং দেখাবো যে ভিক্টোরিয়ার বিভিন্ন জায়গা তোমাদেরকে আজকে তুলে ধরবো। আমার ছেলে, ওর নাম ওর মুখ থেকে শোনো। রাজদীপ সিং। আচ্ছা, আমরা আজকে যেখানে এসেছি এখান থেকে কিছু কিছু এই জায়গাটার অত্যন্ত ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এর বিভিন্ন বাগান, বিভিন্ন ঝিল, বিভিন্ন জায়গাটা তোমাদের ঘোরাবো। তোমরা আমাদের সঙ্গে থাকো, ঠিক আছে? এবং চলো আমরা এগিয়ে যাই। আমরা চুঁচুড়া শহরে থাকি। আমরা ভিক্টোরিয়ায় এসেছি হাওড়া স্টেশনের মাধ্যমে, অর্থাৎ চুঁচুড়া শহর থেকে লোকাল ট্রেনে করে হাওড়া এবং সেখান থেকে বাসে করে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। হাওড়া থেকে যে সমস্ত বাসগুলো ভিক্টোরিয়া আসে তাদের মধ্যে হলো 12C/1, 12A ইত্যাদি। এছাড়া আপনারা শিয়ালদা থেকেও আসতে পারেন। শিয়ালদা থেকে যে সমস্ত বাস আসে তার মধ্যে 230 হলো অন্যতম। আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর লেক এবং তার পাশে তার চেয়েও বেশি সুন্দর একটা গার্ডেন। দেখেই বোঝা যাচ্ছে যে এই বাগানটি যথেষ্ট পরিমাণে পরিচর্যা করা হয়। এই সমস্তটাই কিন্তু ভিক্টোরিয়া ক্যাম্পাসের অভ্যন্তরস্থ। এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, এইটা 1921 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। 1901 সালে ব্রিটেনের রানী কুইন ভিক্টোরিয়া যখন মারা গেলেন তখন তার স্মৃতির উদ্দেশ্যে তখনকার ভাইসরয় লর্ড কার্জন বললেন যে এরকম একটা মেমোরিয়াল হল কলকাতায় বানানো দরকার। সেই অনুযায়ী কাজ শুরু হলো 1906 সাল থেকে এবং দীর্ঘ 15 বছর পর 1921 সালে কাজ সম্পূর্ণ হলো। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল হলো ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম স্থাপত্য, মার্বেলের দ্বিতীয় বৃহত্তম স্থাপত্য। প্রথম স্থাপত্য আপনারা জানেন যেটা আগ্রায় আছে, আগ্রার তাজমহল। এটা হলো রাজস্থান থেকে আনা মাকরানা মার্বেলের স্থাপত্য রীতি। এবং এর যে স্থাপত্য রীতি, তাজমহলের স্থাপত্য রীতি হলো মুঘল ইসলামিক রীতি অনুসারে করা হয়েছে। আর ভিক্টোরিয়া স্থাপত্য রীতির মধ্যে দুটো ঘরানা মিশে আছে, অর্থাৎ ইটালিয়ান স্থাপত্য রীতি এবং ইসলামিক স্থাপত্য রীতি। আপনারা সঠিকভাবে দেখলেই বুঝতে পারবেন এর মধ্যে ইসলামিক স্থাপত্য রীতি কিছুটা ছোঁয়া রয়েছে। তখনকার দিনে তৎকালীন খরচা হয়েছিল এই বিল্ডিং তৈরি করতে 1,05,00,000 টাকা। এখন যদি আমরা এই মূল্য হিসাব করি তাহলে সেটা হবে 161 কোটি টাকা। তাহলে এই বিপুল পরিমাণ অর্থ তখনকার দিনে কোথা থেকে এসেছিল? ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু এই অর্থ ব্যয় করেনি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সমস্ত রাজ্য ছিল তারাই অর্থ জোগাড় করেছিল এবং ব্রিটিশ গভর্নমেন্টের হাতে তুলে দিয়েছিল। সেই অর্থ থেকেই এই সুন্দর মেমোরিয়াল হল তৈরি করা হয়েছিল। অসাধারণ সুন্দর এই মেমোরিয়াল হল, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সামনে থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এর সৌন্দর্য আপনাকে মোহিত করবেই। শুধুমাত্র তাজমহল যারা দেখেছেন তারাই বুঝতে পারবেন এটি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কতটা সুন্দর হতে পারে। সারাটা দিন কাটানোর জন্য খুব সুন্দর জায়গা। এখানকার এন্ট্রি ফি হলো মাত্র 30 টাকা। এই 30 টাকার বিনিময়ে আপনারা দীর্ঘক্ষণ বাগানে ঘুরতে পারেন, থাকতে পারেন, লাঞ্চ করতে পারেন এবং ভেতরে মিউজিয়ামটিও দেখতে পারেন। এর পাশেই আছে গড়ের মাঠ এবং তার পাশে রয়েছে বিড়লা প্ল্যানেটোরিয়াম। সব মিলিয়ে সুন্দর একটি জায়গা। আপনারা যদি মনে করেন যে একটা দিন কাটাবেন কাছে কোথাও, বাড়ি থেকে কাছে, তাহলে চলে আসুন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এখানে আপনি বিড়লা প্ল্যানেটোরিয়ামে শো দেখতে পারেন, তারপরে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখুন, গড়ের মাঠে কিছুক্ষণ ঘুরুন, লাঞ্চ করুন, বাড়ি থেকে টিফিন নিয়ে আসুন। খুব সুন্দর প্যাকেজ, অসুবিধার কোনো কারণ নেই, সমস্ত রকম ব্যবস্থা আছে। এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, এর অভ্যন্তরে নেতাজি সংগ্রহশালা তৈরি হয়েছে। এখন এর নাম হয়েছে নেতাজি ভবন। নেতাজির কিছু প্রতিকৃতি, নেতাজি ব্যবহৃত কিছু জিনিস ভেতরে রয়েছে, আপনারা সেগুলো দেখতে পারেন এবং খুব সুন্দরভাবে তার বর্ণনাও করা হয়েছে।
বন্ধুরা, আজকে আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, এবং যে বাটন আছে অল বাটন সেটা প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে যাবে। এবং আমি চেষ্টা করব যে এই রকম আরও কিছু ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড বাই।